যদি এইভাবে ভিডিও এডিট করে ইউটিউব শর্টে আপলোড দেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো ফুল এইচডি কোয়ালিটিতে বানাতে পারবেন। ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে। আপনারা ফুল প্রসেসটা দেখে আপনাদের ভিডিওগুলো এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। আপনাদের ইনস্টল অ্যাপটি প্রয়োজন হবে। আপনারা এটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর এরপর ইনস্টল অ্যাপটি ওপেন করে নেব এবং ভিডিও অপশনে ক্লিক করে দেব। তারপর নিউ অপশনে যাব এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, টিক মার্ক করে দেব। এখন আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমরা এখান থেকে সর্বপ্রথম ইনশর্ট লোগোটা রিমুভ করে দেব। ইনশর্ট লোগোটা রিমুভ দিলাম। ইনশর্ট লোগোটা রিমুভ করার পর এখন আমরা এই ভিডিওটাতে ফিল্টার ইউজ করব। এখন ফিল্টার অপশনে ক্লিক করে দেব, আবারও ফিল্টার অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী পছন্দ মতো ফিল্টার আপনারা নিতে পারেন। আমি এই ফিল্টারটা নিলাম। এরপর আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা লাইট কমা বাড়া করে দেবেন। আমি আমার ভিডিও অনুযায়ী এগুলো করে দিচ্ছি। আপনার ভিডিওর কালার অনুযায়ী আপনারা এগুলো ঠিক করে নেবেন। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার প্রসেস হয়ে গেল। এখন আপনারা ঠিক করে দেবেন। আমি ঠিক করে দিলাম। এখন আবারও এখানে ঠিক করে দিলাম। এখন আরেকটু কাজ বাকি আছে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন। এখানে তারপর 3 নাম্বার ব্লার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক করে দিবেন। এরপর আপনারা এই ভিডিওর পিকচারের অপশনটা পিকচারটা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা নিচে নামিয়ে দেবেন একবারে। এখন আমাদের ভিডিও এরকম হয়ে গেল। এখন আমরা এটা 1080-তে এক্সপোর্ট করব। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকে চলে আসলাম। আসার পর এই অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে 2বার ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের আবার আগের জায়গায় নিয়ে যাবে। এখন ভিডিওটা আগের মতো হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পিআইপি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যেই ভিডিওটা এক্সপোর্ট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে ফুল করে দেবেন, সেই জন্য আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তখন দেখতে পাচ্ছেন এখন ফুল ভিডিওটাতে এটাই হয়ে গেছে। এখন আপনারা সাইডে চলে আসবেন। আসার পর এখানে ক্লিপল্যান্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও ছেড়ে চলে আসবেন। চলে আসার পর লাস্টের অপশনটিতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা কমিয়ে দেবেন। কমিয়ে 5-7-এর মধ্যে রাখবেন। আমি 5-এর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার টিক মারবেন। এখন ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে।
5টি আর্থিক ভুল যা আপনাকে গরিবই রাখবে। আপনাকে যদি বলি, বেশিরভাগ মানুষ আর্থিকভাবে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ তাদের বেতন নয়, তাদের প্রতিদিনের অভ্যাস। আপনি বছরে অনেক টাকা আয় করলেও যদি এই 5টি ভুল করে থাকেন, তাহলে আপনার আর্থিক অবস্থা ভালো নাও হতে পারে। চলুন দেখি আপনি এর মধ্যে কতগুলো ভুল করছেন। ভুল নাম্বার 1, যা আয় করেন সব খরচ করে ফেলা। প্রথম ভুলটি খুবই সাধারণ। আপনি যত টাকা আয় করেন সবটাই খরচ করে ফেলেন। যদি পরবর্তী বেতন পাওয়ার আগেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা শূন্য হয়ে যায়, তাহলে হঠাৎ কোনো জরুরি খরচ আপনার জন্য বড় আর্থিক সমস্যার কারণ হতে পারে। অল্প হলেও নিয়মিত সঞ্চয় করা একদম সঞ্চয় না করার চেয়ে অনেক ভালো। ভুল নাম্বার 2, ক্রেডিট কার্ডের ঋণ। ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করলে উপকারী হতে পারে, কিন্তু উচ্চ সুদের ক্রেডিট কার্ডের বকেয়া দীর্ঘদিন ধরে রেখে দেওয়া টাকা হারানোর দ্রুততম উপায়গুলোর একটি। আপনি যত বেশি সময় ঋণ পরিশোধ করতে দেরি করবেন, আপনার প্রতিটি কেনাকাটার আসল খরচ তত বেশি হয়ে যাবে। ভুল নাম্বার 3, বিনিয়োগ করতে অনেক দেরি করা। অনেকেই মনে করেন বিনিয়োগ শুধুমাত্র ধনী মানুষের জন্য, কিন্তু এটা ঠিক নয়, এটা সত্য নয়। সম্পদ তৈরি করার ক্ষেত্রে সময় আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটি। অল্প টাকা দিয়েও যদি আগে থেকে শুরু করেন, দীর্ঘ সময় সেটি বড় পার্থক্য তৈরি করতে পারে। ভুল নাম্বার 4, আয় বাড়ার সঙ্গে খরচও বাড়িয়ে দেওয়া। আপনার বেতন বাড়লো, তাই আপনি আরও দামি গাড়ি, বড় বাসা অথবা নতুন গ্যাজেট কিনে ফেললেন। আপনার আয় বেড়ে গেল, কিন্তু আপনার সঞ্চয় আগের মতোই রয়ে গেল। আয় বাড়ানো গুরুত্বপূর্ণ, কিন্তু সঞ্চয় বাড়ানো আরও গুরুত্বপূর্ণ। ভুল নাম্বার 5, জরুরি তহবিল না থাকা। জীবনে কখন কি ঘটে যাবে, কখন কি ঘটবে তা আগে থেকে বলা যায় না। হঠাৎ চিকিৎসার খরচ, গাড়ির মেরামতের খরচ অথবা চাকরি হারানোর মতো পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে। জরুরি তহবিল না থাকলে অনেক মানুষ বাধ্য হয়ে ঋণ নেন এবং আরও বেশি ঋণের মধ্যে পড়ে যান। অল্প পরিমাণে একটি জরুরি তহবিলও এক কঠিন সময়ে অনেক বড় সাহায্য করতে পারে। সম্পদ তৈরি করা ভাগ্যের ব্যাপার নয়, এটি প্রতিদিন আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এই 5টি ভুল এড়িয়ে চলুন, নিয়মিত থাকুন এবং আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। ভিডিওটা যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এমন একজনের সঙ্গে শেয়ার করুন যার আজ এই কথাগুলো শোনা দরকার।